কি রে কাউসার, নাজিরপুরে নতুন রেস্টুরেন্ট ওপেন হলো, ট্রিট দিলি না? কি রে কাউসার, নাজিরপুর নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হইলো, তো রিভিউ তো দিলি না। চল ট্রিটটা না আমি দিবনি। আচ্ছা। হ্যালো নাটোর জেলার মানুষজন, ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। সমাজ রে, নাটোর জেলার নাজিরপুরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আর এই খবরটা আমি জানি না। আমাকে SMS করে, আচ্ছা, আমাকে SMS করে, এবং অবশেষে আমার বন্ধু রাকিব যখন আমাকে SMS করলো তখন আমি অবাক হয়ে গেলাম। আসলে পকেটে টাকা নাই, 1 টাকাও নাই। সো রাকিব যখন আমাকে ট্রিটটা দেওয়ার দায়িত্ব নিল, তখন ভাবলাম যে যাক, একটা রিভিউ দেওয়া যাক। তো গাইস চলুন যাওয়া যাক। ডিরেক্টলি আমরা চলে আসলাম পিৎজা বার রেস্টুরেন্টে, আর আমি যেহেতু পাশেই ছিলাম এর কারণে আসতে দেরি হয় নাই। এই রেস্টুরেন্টের লোকেশন হলো নাজিরপুর সিএনজি স্ট্যান্ডের অপোজিটে, মানে আশুতোষের মিষ্টান্ন ভান্ডারের ঠিক পিছনে। আমার সাথে রাকিব বেশি খুশি ছিল, কারণ ট্রিটটা যেহেতু ও দিবে, তো আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম, আর ও প্রচুর পরিমাণে খুশি ছিল, যেহেতু অনেকদিন পর ওকে নিয়ে কোথাও খাইতে যাচ্ছি। বাইরে থেকে আমরা ডিরেক্টলি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ি তাদের ইন্টেরিয়র ডেকোরেশন দেখার জন্য, অ্যান্ড তাদের ইন্টেরিয়র ডেকোরেশনটা ছিল মাশাআল্লাহ দেখার মতো। আর রাকিব ভিতরে ঢোকার পরে বলতেছিল যে নাজিরপুরের মতন একটা গ্রামীণ প্লেসে এত সুন্দর ডেকোরেশন করে এত বড় একটা রেস্টুরেন্ট ভাবাই যায় না। আমি আর রাকিব গিয়েছিলাম সকাল 10টার দিকে, আর ওই টাইমে তারা কেবল রেস্টুরেন্ট ওপেন করতেছিল, যার কারণে আর কি তাদের শেপও আসে নাই, এন্ড শেপ আসতে একটু লেট করছিল। সো তাদের রেস্টুরেন্টের যে অনার রতন, সো ওকে ফোন দেই, দেন ও বলে যে ভাই আমি আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। কিছুক্ষণের ভিতরে রেস্টুরেন্টের শেপ চলে আসলো, তো আমরা অর্ডার দিচ্ছিলাম, যেহেতু টিটটা রাকিব দেবে, সো রাকিবকে বললাম তোর যা ইচ্ছা তুই অর্ডার করতে পারিস। তো রাকিবই আর কি মেনু কার্ড দেখতেছে, আসলে কোনটা অর্ডার করবে, কোনটা খাওয়া যায়, এই লেকিন ये साला कर क्या रहे हैं आप? নিয়ে চিন্তায় পড়ে গেছে। তো আমাকে বারবার বলতেছে যে কোনটা খাওয়া যায় তুই বল, সাজেস্ট কর তুই। তো আমি ভাবলাম যে আচ্ছা আপনাদেরকে আগে মেনু কার্ডটা দেখাই, তারপরে আর কি না হয় আমি অর্ডার করি। সো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেনু কার্ড, আসলে 3 পৃষ্ঠার একটা মেনু কার্ড। আর এই মেনু কার্ড দেখা দেওয়ার জন্য রাকিবকে বলছিলাম তুই ধরে রাখ, তো রাকিব মুখ ওইদিকে দিয়ে ধরে রাখছে, আর শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তুমি ফেল। আমি অলরেডি এখানে বসে আছি, অ্যান্ড ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা। তো রাকিব বলতেছিল আমার কিছু ছবি উঠায় দে, তো যার কারণে রাকিবের ছবি উঠায় দিলাম এবং নিজেরও কিছু ছবি উঠায় নিলাম, যাতে আমিও আপনাদেরকে দেখাইতে পারি। আর নাজিরপুরের মতো জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছবি না উঠালে হয়, তো তাদের ফুল ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাই ছিল মেন আউটলুক, যা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং তাদের খাবারের রিভিউ দিয়ে যাবেন আপনারাও। তারপরেই চলে আসে এই রেস্টুরেন্টের অনার, তার সাথে আমরা কিছু কথা বলি এন্ড আপনারাও শুনুন। আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমরা বর্তমানে নাজিরপুরে যে পিৎজা বার রেস্টুরেন্টে আছি, এটার অনার হচ্ছে ছোট ভাই রতন। তো তোমার মাথায় এই নাজিরপুরে রেস্টুরেন্ট দেওয়ার আইডিয়া আসে কেন? প্রথমত তো আমি এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে নাজিরপুরে রেস্টুরেন্ট করতে পারবো। তো পরে আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো এখন তোমার বর্তমানে ব্যবসা পরিস্থিতি? বর্তমানে ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, আপনাদের দোয়া, কাস্টমারের রিভিউ খুবই ভালো। নাজিরপুরে মানুষ খুবই খুশি, এই নাজিরপুরের বুকে এরকম একটা রেস্টুরেন্ট আমি করতেছি, এটার জন্য অনেকেই সবাই খুশি, সবাই অনেক খুশি। আসলে ভাবাই যায় না নাজিরপুর মানে এইরকম একটা জায়গায় এত বড় এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে। মানে আমি ভাই তো যেমন ভাবছিলাম তার সাথেও আসার পরে ভালো লাগতেছে যে এত সুন্দর ডেকোরেশন, প্লাস মানে এই যে এতগুলো আইটেম, আমি কখনো আশা করি নাই যে এত বড় মেনু কার্ড দেখতে পাবো। হ্যাঁ, এত বড় মেনু কার্ড দেখতে পাবো আমি কখনোই আশা করিনি। ভালো লাগলো জিনিসটা। সবকিছুই আমার আব্বুর পরিকল্পনার মতো করা হয়েছে। আমার আব্বু দেশের বাইরে থাকে, তো ওইখানকার শেফ, বাইরের শেফ, আব্বু আমার পরিকল্পনা দিচ্ছে এইভাবে করো, এই আব্বুর ভাবে আমি এইভাবে করছি। ইনশাল্লাহ এখন রিভিউ অনেক ভালো পাচ্ছি। দোয়া করি ভাই তোমার জন্য, ইনশাল্লাহ সবাই দোয়া করবে। আমি জানি না আমার এই ভিডিওর মাধ্যমে কতটুকু তোমার মানে উন্নত হবে, তবে আমি যতদূর সম্ভব মানে আমার যারা ফলোয়ার্স আছে, যারা ফ্যান আছে, যারা আমার নিয়মিত ভিডিও দেখে, আমি অবশ্যই সাজেস্ট করবো একবার হলেও নাজিরপুরের এই পিৎজা বার রেস্টুরেন্টে এসে ঘুরে যাবেন।
অন্তত এদের ব্যবহার আচার আচরণটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর প্রথমত আমাদের রেস্টুরেন্টে প্রথম দিন ওপেন উপলক্ষে সবকিছুতেই ডিসকাউন্ট ছিল। তো এখন বর্তমানে শুধু আমরা স্পেশাল জিনিসগুলোতে ডিসকাউন্ট রাখছি। তবে এখন কাউসার ভাইয়ের ভিডিও থেকে যারা আসবে, নাজিরপুরের বাইরে যারা আসবে, তাদের জন্য সবকিছুতেই 10% ডিসকাউন্ট করে দেবো। ইনশাআল্লাহ। যাই হোক, আমার যারা ফলোয়ার আছেন অবশ্যই আসলে আমার কথা বললেন, না হলে আমার 10% ডিসকাউন্ট মিস করবেন। হ্যাঁ, নাজিরপুরের বাইরে, নাজিরপুরের ভিতরে না, কিন্তু বাইরে থেকে যারা আসবে তাদের জন্য 10% ডিসকাউন্ট সবকিছুতে থাকবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ঠিক আছে, আর আমাদের খাবারটা খেয়ে দেখেন কেমন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ের সাথে কথা বলা শেষ করার পরেই চলে আসে আমাদের বার্গার। এত কিছুর মাঝে আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম আমরা কি অর্ডার করছি। তো আমরা অর্ডার করছিলাম হচ্ছে যে একটা ভেজিটেবল চিকেন পিৎজা আর একটা চিকেন স্লাইস বার্গার। ইংরেজি মারাও দেই। আপনারা রাকিবের মুখের একটু হাসিটা দেখেন ভাই, ও এত পরিমাণে খুশি ছিল যে বলার বাইরে। আমি ওকে নিয়ে কোথাও গেলে ও খুবই খুশি হয়, আর আমরা দুইজন সবসময় একসাথে থাকি, এইটা হয়তো বা আপনারা জানেন না। আচ্ছা, অনেক বকর বকর করলাম, এবার আসি বার্গারের টেস্টের কথায়। বার্গারের টেস্ট যদি বলতে যাই তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। আমি বিশ্বাস করি না। কেন ওয়ান অফ দ্য বেস্ট বলতেছি, কারণ প্রত্যেকটা জিনিসই ছিল একদম পরিপূর্ণ, যা আপনারা একবার না গেলে বুঝতে পারবেন না। তো আমি সাজেস্ট করব এখানে একবার হইলেও আপনারা আসবেন খাইতে। আর একটা কথা বলে রাখি, যারা এর আগে এখানে এসে খাইছেন তারা হয়তোবা দেখছেন যে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আর এখন থেকে ওইখানে গেলে আর অপেক্ষা করতে হবে না। তুমি ফেল। আর যদি আমার ভিডিও দেখে কোনো আপুর খাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব, আপনিও খাবেন আমিও খাবো, দেন বিলটা কিন্তু আপনারই দিতে হবে, এইটা মাস্ট। বার্গার খাওয়া শেষ করে অপেক্ষা করতেছিলাম পিৎজার আসার জন্য। তো এইখানে রাকিব আর আমি বসেছিলাম। তো রাকিবকে এই ফুলের মিররটা দিয়ে বলতেছিলাম তুই আজকে থেকে আমার জিএফ। তো অলরেডি আমাদের পিৎজা চলে আসলো, দেখতেই পাচ্ছেন। রাকিব বলতেছিল যে পিৎজা সমানে সমানে ভাগ করে দিতে হবে, তো যার কারণে আমি রাকিবকে সমানে সমানে ভাগ করে দিচ্ছিলাম। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে অবশ্যই আপনারা এটা বুঝতেই পারতেছেন। যেহেতু রাকিব ভিডিও করতেছিল তো আমাকে বলতেছিল যে তুই প্রথম খেয়ে দেখ আসলে কেমন। তো আমি প্রথম খেয়ে দেখলাম। যদি টেস্টের কথা বলি তাহলে 100% আপনারা এখানে এসে খাইতে পারেন। তো রাকিবের খাওয়া ভিডিও করার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে রাকিব খাচ্ছে আর অন্যদিকে তাকাচ্ছে। বিড়াল যেমন করে খাওয়ার সময় চোখ বন্ধ করে, ঠিক তেমনই তুই সমঝা। আর আমাকে খাওয়ার সময় ও পচানোর চেষ্টা করতেছিল। তো ও আমাকে কি পচাবে ও জানে না যে আমি ওকে পচাই দিব। তো যাই হোক, অনেক বকর বকর করলাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।